হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের ল্যান্ড অফ লার্নিং এর ক্লাস নং 8 এবং আমাদের প্রিভিয়াস ক্লাসে ক্লাস নং 7 এ শিখেছিলাম কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়। তো আজকে আমাদের ক্লাস নং 8 এ আমরা ডিগ্রি শুরু করতে যাচ্ছি, কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। তো আমাদের টপিকটা শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমাকে আমার আশেপাশের মানুষজন, আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, আমার এলাকাবাসী, আমার বড় ভাই, ছোট ভাই, ইউনিভার্সিটির টিচাররা আমাকে যে যেখান থেকে সাপোর্ট দিতেছেন এই ভিডিওগুলো তৈরি করার পেছনে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি তাদের সাপোর্ট চাই যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। তো সবাই আমার জন্য এমন দোয়া করবেন যাতে আমরা সামনে এভাবে খুব বড় পরিসরে পথ চলতে পারি। তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে ডিগ্রি, কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। তো ডিগ্রি চেঞ্জ করার পূর্বে যেটা বলতে হয়, ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের একটি পার্ট। আমরা যে অ্যাডজেক্টিভ পড়ি পার্টস অফ স্পিচের মধ্যে, সেখানে অ্যাডজেক্টিভের একটি পার্ট হচ্ছে ডিগ্রি। যেহেতু ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের একটি পার্ট, তাই অ্যাডজেক্টিভ কি সেটা একটু বলে নিতে চাই। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এইসব জিনিস বোঝায়। তো আমরা যে ডিগ্রি চেঞ্জ করতে যাব, তো প্রথমেই যেটা বলে নিতে হচ্ছে যে ডিগ্রিটা কি, আমরা ডিগ্রিটাকে কি বুঝবো। ডিগ্রিটাকে মূলত বলা হয় দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে দোষ বা গুণের যে একটি তুলনা, এটাকে বলা হয় একটা কম্প্যারিজম, কম্পেয়ার করা। কিসের মধ্যে তুলনা? এটা হচ্ছে দুই ব্যক্তি, বস্তু বা প্রাণী, একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে যখন দোষ বা গুণের একটা তুলনা করা বোঝায়। তো আমরা দোষ বা গুণের তুলনা কিভাবে করবো? আমরা তিন ভাবে দোষ বা গুণের তুলনা করতে পারি। যেমন আমাদের ডিগ্রির ভিতরে, আমাদের ডিগ্রি চেঞ্জে তিনটা জিনিস জানতে হয়। প্রথম হচ্ছে পজিটিভ ডিগ্রি, তারপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভে আমরা যেটাকে মনে করবো যে হ্যাঁ এটার দোষ বা গুণ অল্প, কম্পারেটিভে এটা একটু বেশি, সুপারলেটিভে হচ্ছে তার চাইতেও বেশি। এইটা হচ্ছে আমাদের ডিগ্রি। আমাদের ডিগ্রিকে এই তিনটা ফর্মের মধ্যে যে কোনোটার মধ্যেই আমাদের চেঞ্জ করতে বলে। আমরা যারা এখন ক্লাস 9-10 আছি এবং আমরা কলেজে পড়তেছি, আমার যতদূর মনে পড়ে যে ডিগ্রি তাদের জন্য মাস্ট একটা থাকবেই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে ডিগ্রি অবশ্যই অবশ্যই, যারা 9-10 আছে তাদের দুইটাও থাকে, কলেজে যারা আছে তাদের একটা ডিগ্রি থাকেই। আমাদের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এর মধ্যে যে কোনো একটা ডিগ্রি থাকেই। সো আমরা এখন কিভাবে বুঝবো কোনটা কি ডিগ্রি? আমরা যেমন পজিটিভকে দেখতে হলে আমরা বুঝবো পজিটিভ মানে হচ্ছে, যেমন একটা এক্সাম্পল, এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। পজিটিভ যদি মনে করি যে বিগ, বড়, কম্পারেটিভে সেটা বিগার হয়ে যায়, আরেকটু বড়। সুপারলেটিভ হয়ে যায় বিগেস্ট, সবচাইতে বড়। সেম, গুড, ভালো, বেটার, আরেকটু ভালো। সুপারলেটিভ হয়ে যায় বেস্ট, সবচেয়ে ভালো। ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। ইউজফুল ব্যবহারী, মোর ইউজফুল হচ্ছে আরেকটু ব্যবহারী, মোস্ট ইউজফুল সবচাইতে বেশি ব্যবহারী। অনেস্ট, সৎ, মোর অনেস্ট, আরো সৎ, মোস্ট অনেস্ট, তার চেয়ে বেশি সৎ। আমার মনে হয় এই ওয়ার্ডগুলো তোমরা প্রত্যেকে বিভিন্ন বইতে পাবা, গ্রামার বইতে দেয়া আছে। বেশি নাই, মনে হয় 30 থেকে 40টার মতো আছে। আমি তোমাদেরকে জাস্ট একটু ক্লু দিয়ে দিচ্ছি যে এটা কিভাবে চিনবা। যেমন বিগ, বিগের সাথে যেমন বিগের চাইতে একটু ভালো যেটা কম্পারেটিভ বলতেছি সেটাকে বিগার বলতেছি। এখানে কিন্তু মোর বিগার বা মোর বিগ কথাটা আসতেছে না, বিগ, বিগার, বিগেস্ট। তার মানে আমাদের কম্পারেটিভে ই আর কথাটা থাকে এবং সুপারলেটিভে ইএসটি কথাটা থাকে। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ক্লু এই সূত্রে ধরার জন্য, যে ই আর, বিগার দেখলেই বুঝতে পারবে এটা কম্পারেটিভ এবং বিগেস্ট দেখলেই বুঝতে পারবে এটা সুপারলেটিভ। তারপরে গুড, বেটার, বেস্ট, যেমন এটা একটু আলাদা, এটা হচ্ছে ই আর কথাটা আছে এবং ইএসটিও এখানে আছে, বাট গুড, বেটার, বেস্ট ফর্ম তিনটা আলাদা হলেও ই আর ইএসটি কথাটা আছে। তারপরে ক্লেভারার, ক্লেভারেস্ট, ইএসটি। দেখো মানে মজার বিষয় হচ্ছে ই আর দেখলেই বুঝতে হবে এটা কম্পারেটিভ এবং ইএসটি দেখলেই বুঝতে হবে এটা সুপারলেটিভ। এবং আমরা যখন ইউজফুল বা অনেস্ট, এরকম 5-6টা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমরা যখন চেঞ্জ করতে যাব, যেমন এখানে কিন্তু ইউজফুল আর ইউজ করি নাই, এখানে ইউজফুল এস্ট ইউজ করি নাই, আবার অনেস্টার ইউজ করি নাই, অনেস্টেস্ট ইউজ করি নাই, কারণ এই ওয়ার্ডগুলো এইভাবে হয় না। তো আমরা যখন ইউজফুলকে ব্যবহার করব ইউজফুলের চাইতে আরেকটু ভালো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কম্পারেটিভে মোর কথাটা আনতেছি। তার মানে মোর, মোর, মোর কথা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে কি কম্পারেটিভ। এবং সুপারলেটিভে যদি কম্পারেটিভে মোর থাকে, সেটা সুপারলেটিভে গেলে অবশ্যই অবশ্যই মোস্ট হয়ে যায়। তার মানে মোস্ট ইউজফুল, মোর ইউজফুল, কম্পারেটিভ, মোস্ট ইউজফুল। তার মানে আমরা ডিগ্রি কিভাবে চিনবো? আমরা ডিগ্রি চিনবো হচ্ছে কোনটা কোন ডিগ্রিতে আছে এই ফর্মটা দেখে, যে ই আর আছে কম্পারেটিভ, ইএসটি আছে সুপারলেটিভ, মোর কথাটা আছে সেটাই হচ্ছে কম্পারেটিভ এবং মোস্ট কথা আছে সেটাই হচ্ছে সুপারলেটিভ। তো আমরা এখন ডিগ্রি 1 এর, আমাদের ডিগ্রি হচ্ছে 3টা, মানে আমি পার্সোনালি 3 রকমের ডিগ্রি দেখাবো, এর বাইরে কোনো ডিগ্রি তোমাদের কখনোই আসবে না। তো 3 রকমের ডিগ্রির মধ্যে আমরা যেমন ডিগ্রি 1টা আজকে দেখবো, যেহেতু আমাদের একটা পার্টের মধ্যে
পুরো ভিডিও দেওয়া সম্ভব না, সেহেতু আমরা দেখি 2টা বা 3টা পার্ট করে পড়বো। তো আমাদের প্রথম পার্টের, আমাদের আজকে হচ্ছে পার্ট 1, প্রথম পার্টের আমরা ডিগ্রি 1টা কমপ্লিট করার চেষ্টা করব। আমি তোমাদেরকে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব সেটা হচ্ছে ডিগ্রির এই স্ট্রাকচারটা। এখন এই স্ট্রাকচারগুলো এত বেশি আমাদের যে 100-এর উপরে স্ট্রাকচার আছে। বিভিন্ন গ্রামার শিখতে গেলে দেখা যায় হাজার হাজার স্ট্রাকচারও হইতে পারে, এমন হইতে পারে, যার জন্য আমরা স্ট্রাকচার মনে রাখবো না। আমি তোমাদেরকে এর মানে সাজেস্ট করবো যে তোমরা এক্সাম্পল মুখস্থ করে ফেলো। যেমন এখানে যে এক্সাম্পলটা দিছি, সেম 3টে এক্সাম্পল আমি এখন বুঝাবো, যে এই 3টে এক্সাম্পল তোমরা মুখস্থ করে ফেলো। আমার মনে হয় না ডিগ্রি 1 কোনোদিন ভুলতে পারবা, কারণ এক্সাম্পল অনুযায়ী তুমি কি করবা, সেই ডিগ্রিটা ওইভাবে অ্যাপ্লাই করবা। এক্সাম্পলের উপর ভিত্তি করে যেভাবে যেভাবে একটা এক্সাম্পল গেছে সেভাবে আমরা সূত্র এনে এনে নিজের মতো করে বানিয়ে, আমি কিন্তু পার্সোনালি বলি যে আমি কিন্তু এই সূত্র কোনোদিন মুখস্থ করিনি এবং করতেও চাই না। আমি এক্সাম্পল গুলো আমার মাথায় থাকে, আমি এক্সাম্পল থেকে সূত্র বানাই। এটা তোমরা যদি অ্যাপ্লাই করো তোমরা পারবা। এবং যারা আমার ভিডিওটি দেখতেছো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি মনে করো যে হ্যাঁ এটা আমার দরকার, আমার পরীক্ষা আসবে বা আমার লাইফে দরকার, আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এই স্ট্রাকচার এবং এই এক্সাম্পলটা খাতায় নোট করতে। আমার ভিডিও দেখার সাথে সাথে এগুলো কিন্তু নোট করতে হবে, কারণ নোট না করলে আমি যা শিখাচ্ছি এগুলো আমি প্রপারলি আসলে তোমাদের মাথায় ঢুকাতে পারবো না। যদি এটা শিখতে চাও অবশ্যই এটা নোট করতে হবে। তো চলো আমরা এখন শুরু করি। যেমন পজিটিভ ডিগ্রি আমরা 3টা বলেছি, যে 3টার মধ্যে ডিগ্রি 1টা দেখো, ডিগ্রি 1 এবং ডিগ্রি 2 দুইটা হচ্ছে সেম, একদম সেম, জাস্ট ছোট ছোট কিছু পরিবর্তন। ডিগ্রি 1 এর সূত্রটা কি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। 3টা ডিগ্রির মধ্যে আমরা কিভাবে চিনবো? যেমন পজিটিভ ডিগ্রি শুরু হয় নো আদার দিয়ে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন থাকে, ভার্ব বা হেল্পিং ভার্ব থাকে, সো ডট ডট এস, এবং এই ডট ডটের মধ্যে ডিগ্রি। আমরা যে ডিগ্রি কথাটা বলতেছি প্রত্যেকটা সূত্রের ভিতরে আমাদের ডিগ্রি কথাটা থাকতে হবে। যেমন সো ডট ডট এস, এর মধ্যে ডিগ্রিটা আসছে, তারপরে সাবজেক্ট বসতেছে। এই সূত্রের দিকে যদি খেয়াল করো তাহলে দেখবে সূত্রটা মনে হচ্ছে যে আসলে এত কঠিন, এত কি কঠিন সূত্র শিখতেছি, এইটা শিখতেছি ওইটা শিখতেছি, মাথায় ঢুকতেছে না। আমি তোমাদেরকে সূত্র শেখার জন্য কোনো গুরুত্বই দিব না, আমি বলবো এই এক্সাম্পলটা মুখস্থ করে ফেলো, তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। যেমন পজিটিভ 1 ডিগ্রি 1 এর পজিটিভে বলা আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, তার মানে ক্লাসে এমন কোনো ছেলে নেই তার চাইতে ভালো। খেয়াল করে দেখো, পজিটিভ মানে শুরু হচ্ছে ডিগ্রি 1 এ নো আদার দিয়ে, তারপরে বয় ইন দ্য ক্লাস, আমি এখানে অবজেক্ট বা এক্সটেনশন লিখছি, কোনো বাক্যের অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে এইখানটাতে বসবে বয় ইন দ্য ক্লাস। তারপরে কিন্তু চলে গেল ভার্ব অথবা হেল্পিং ভার্ব, এখানে ভার্ব থাকতে পারে, হেল্পিং ভার্ব থাকে, তবে 90% থাকে হচ্ছে হেল্পিং ভার্ব। সেই ক্ষেত্রে ইজ নো আদার বয় ইন দ্য ক্লাস, যেমন নো আদার হচ্ছে একটা পার্ট, বয় ইন দ্য ক্লাস হচ্ছে একটা পার্ট, তারপরে ভার্ব অথবা হেল্পিং ভার্বের জন্য আসছে ইজ, তারপরে চলে গেল সো ডট ডট এস, এখানে এস ডট ডট এস দিতে পারি, সো ডট ডট এস দিতে পারি। আমি সো ডট ডট এস ইউজ করি কারণ এটা সব জায়গায় আমরা ইউজ করতে পারবো, সেহেতু সো ডট ডট এস, এবং ডট ডট মানে হচ্ছে ডিগ্রিটা। দেখো সো এস, এখন ডিগ্রিটা কি, এই যে ডিগ্রি, যেমন আমরা পজিটিভ করতেছি, পজিটিভ ডিগ্রির মধ্যে যে কোনো একটা বসবে যদি ওই বাক্যের সাথে মিল রেখে। যেমন এখানে গুড, দেখো এখানে কিন্তু গুড কথাটা আসছে, এখানে কিন্তু আমি বেটার লিখতে পারবো না, এখানে বেস্ট কথা লিখতে পারবো না। এস, তারপরে হচ্ছে সাবজেক্ট হি। এক্সাম্পলটা মুখস্থ করে ফেলো, আর কোনো কথা নাই, এক্সাম্পল মুখস্থ করলে ডিগ্রিটা ক্লিয়ার। তারপরে দেখো কম্পারেটিভ, খুব সহজ, যদি উপরেরটা বুঝে থাকো তাহলে কম্পারেটিভ নিচের দুইটা এমনিতে বুঝতে পারবা। সাবজেক্ট, ভার্ব, হেল্পিং ভার্ব, ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির 1 এ বলা আছে যে এই ডিগ্রিটা কিভাবে চিনবে, কোন বাক্যে দেন এনি আদার বা দেন অল আদার মুখস্থ করতে হবে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন এনি আদার বা দেন অল আদার হচ্ছে ডিগ্রি 1, এবং ডিগ্রি 2 তে কি হয় সেটা আমরা পরেরটায় চলে যাব, যখন আমি পরেরটা বুঝাবো তখন দেখবে। তার মানে ডিগ্রি 1 হচ্ছে দেন এনি আদার, দেন অল আদার কথাটা থাকতে হবে। তারপর অবজেক্ট বা এক্সটেনশন, যেমন এই বাক্যটা দিয়েই তুমি নিচে নামাও এই সূত্র অনুযায়ী, এই বাক্যটা দিয়েই এই সূত্র অনুযায়ী নিচে নামাও। যেমন এই সূত্র বলা আছে সাবজেক্ট, আমার এই বাক্যের সাবজেক্ট কি ছিল, হি, দেখো হি। তারপরে ভার্ব অথবা হেল্পিং ভার্ব, এই যে ভার্ব অথবা হেল্পিং ভার্ব ইজ। তারপর ডিগ্রি, গুড ডিগ্রি ছিল আমাদের কম্পারেটিভে, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, হি ইজ বেটার। তারপর বলেছি দেন এনি আদার বা দেন অল আদার, যে কোনো একটা বসলেই হবে, দেন এনি আদার দেন অল আদার। তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, বয় ইন দ্য ক্লাস, যেমন অবজেক্ট বা এক্সটেনশন ছিল বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, তার মানে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের অন্যান্য ছেলের চাইতেও মোটামুটি ভালো, বেশি ভালো। তো এইখানটাতে দেখো উপরেরটার সাথে কিন্তু মিল আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবং লাস্ট ওয়ান সুপারলেটিভ, এটা আরো সহজ কারণ সেকেন্ডটার সাথে তৃতীয়টার পুরোপুরি মিল আছে। সুপারলেটিভ ডিগ্রিটা দেখো, সাবজেক্ট, আমাদের সাবজেক্ট কি, হেল্পিং ভার্ব বা ভার্ব আমাদের ছিল ইজ, আমাদের দা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি সুপারলেটিভ ডিগ্রি কিভাবে আছে এটা চেনার দুইটা উপায় আছে। সুপারলেটিভ ডিগ্রি মানে আমাদের ডিগ্রি 1 এর সুপারলেটিভে বলা আছে দা থাকবে, তা না হলে ইএসটি থাকবে ডিগ্রির ফর্মটার সাথে, যেমন আমাদের গুড, বেটার, বেস্ট। এই দেখো গুড,
হি ইজ দ্য বেস্ট, বেস্ট কথাটা আছে। তারপরে অবজেক্ট এক্সটেনশন, ইন দ্য ক্লাস ইজ অবজেক্ট এক্সটেনশন। তুমি এক্সাম্পল গুলো মুখস্থ করে ফেলো, তুমি সূত্র নিজে বানাতে পারবা। আমি কথা দিচ্ছি এই এক্সাম্পল যে মুখস্থ করতে পারবে, এখন মুখস্থ করার কথা বলতেছি কেন, এই এর চাইতে সহজ এক্সাম্পল তুমি পাওয়া না, এর চাইতে সহজ এক্সাম্পল নাই যে আমরা কোন এক্সাম্পলটা মনে রাখবো। সবচেয়ে সহজ এক্সাম্পল, তুমি এই 3টা জিনিস মুখস্থ করে ফেলো, তুমি এই সূত্র বানাবা নিজে নিজে। 3টা জিনিস মুখস্থ করে ফেলো, জাস্ট চেনার উপায়টা মনে রাখতে হবে। আমি চেনার উপায়টা আমার ডিগ্রির পার্ট একদম শেষ অংশে আমি বুঝাবো কিভাবে চিনতে পারবা খুব সহজেই, কারণ আগে দেখাতে হবে, তারপর আমরা চিনবো কোনটা কোন পার্ট আছে। শুধু মনে রাখো আমরা ডিগ্রি 1 করলাম, ডিগ্রি 1 এর 3টা সূত্র এরকম থাকে, তোমরা এটা খাতায় নোট করো এই 3টা সূত্র, পাশাপাশি এই এক্সাম্পলটা, পরে তুমি এক্সাম্পলের সাথে সূত্র মিলাইলে তুমি বুঝতে পারবা। যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই জানাবা, আমি কাউন্সিল করে দেবো। তো এইখানটাতে আমার মনে হয় না যার এই এক্সাম্পল মনে থাকবে সে এই স্ট্রাকচার তার মুখস্থ করা দরকার আছে, কারণ এক্সাম্পলের সাথে স্ট্রাকচার মিলিয়ে দেখো খুব ইজিলি মনে রাখতে পারবে। তো এখন আমরা পার্ট 2 তে দেখবো। আমরা কিন্তু আবার বলে রাখছি এটা হচ্ছে ডিগ্রি 1 করলাম, আমি এটাকে ডিগ্রি 1, ডিগ্রি 2, ডিগ্রি 3 তিনটা ভাগে ভাগ করছি। ডিগ্রি 1 করলাম, এরপর আমরা দেখবো হচ্ছে ডিগ্রি 2। ডিগ্রি 1 এর সাথে সম্পূর্ণ মিল আছে। আমি কিছুই করবো না, এখানে যা আছে তাই রাখবো। তোমরা শুধু দেখবে যে আমি স্ট্রাকচারের মধ্যে একটু পরিবর্তন আনছি, এক্সাম্পলের মধ্যে একটু পরিবর্তন আনছি। জাস্ট এই 3টা আগে খাতায় উঠাও, যাতে আমি বুঝাতে গেলে পরের পার্টটা তোমরা খুব সহজেই বুঝতে পারো।